তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের এই ভিডিওর টপিক হচ্ছে আপনারা কীভাবে আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? তো অনেকের কী হয়, অনেকে কাজের জন্য অনেক জিমেইল লাগে, ঠিক আছে? ধরেন আপনার একটা কাজ করেন, তো ওই কাজের জন্য আপনার অনেকগুলো জিমেইল লাগে। এই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার মেইন যে জিমেইল অ্যাকাউন্টগুলো আছে, মানে gmail.com আছে, ওগুলো কিন্তু আপনি ৩ টার বেশি খুলতে পারেন না। মানে প্রতি সপ্তাহে আপনাকে ২ থেকে ৩ টা করে জিমেইল খুলতে দেয়। কিন্তু আপনার তো প্রতি সপ্তাহে অনেকগুলো জিমেইল লাগবে, তাই না? তো এতগুলো জিমেইল তো মানে ওইভাবে খুলতে পারবেন না। আর বর্তমানে কিন্তু নাম্বার দিয়েও জিমেইলগুলো খোলা যাচ্ছে না। তো আজকের এই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ যদি ভিডিওটি দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যত ইচ্ছা তত এখান থেকে জিমেইলগুলো খুলতে পারবেন। তো জিমেইল খোলার জন্য এখানে ফার্স্ট নাম, লাস্ট নাম এগুলো দিয়ে দিলেই কিন্তু আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। মূলত এটা হচ্ছে একটা মানে আ একটা সাইটের লিঙ্ক আরকি। তো এই সাইটের লিঙ্কটা বা এই সাইটে কিভাবে প্রবেশ করবেন আমি শুরু থেকে দেখাবো, ঠিক আছে? তো আপনি নিজস্বভাবে একটা পাসওয়ার্ড দিয়ে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এখানে খুব সহজে, এখানে কোনো ভেরিফাই করতে হবে না, অথবা আপনার কাছে কোনো ভেরিফাই চাইবেও না, ঠিক আছে? তো এখানে কিভাবে করবেন আমি এটা কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর আপনি Google-এ যাবেন অথবা Chrome ব্রাউজারে ঢুকবেন। ঢোকার পরে এখানে লিখবেন mail.com, ঠিক আছে? আমি নতুন করে এটা লিখে দেখাচ্ছি। mail.com। তো এই লেখাটা আপনি এখানে লিখবেন। লেখার পরে এখানে এই যে সার্চ বাটন আছে অথবা এন্টার বাটন থাকবে, এখানে একটা ক্লিক দিবেন। তো ক্লিক করার পরে এই সাইটে ঢুকবেন, ঠিক আছে? তো অবশ্যই হচ্ছে এখানে একটা VPN ইউজ করবেন বা IP ইউজ করবেন, ঠিক আছে? তো আমি একটা VPN ইউজ করেছি। তো এখানে সাইন আপ লেখা পাবেন। সাইন আপে একটা ক্লিক করবেন। তো সাইন আপ লেখায় ক্লিক করলে আপনার জিমেইল খোলার যে অপশনটা আছে, সেই অপশনে আমাদের নিয়ে আসবে, ঠিক আছে? তো এখানে লেখা আছে ফার্স্ট নেম। তো ফার্স্ট নেমের জায়গায় আমি একটা নাম দিয়ে দেবো। লিখলাম হাবিব, তারপর খান। এখানে হচ্ছে ডেট বার্থ দিতে হবে, ঠিক আছে? মাস আমি হচ্ছে 02 দিলাম, তারপর ডেট 20, তারপর 2000 দিয়ে দিলাম। তো এখানে আপনারা ইচ্ছামতো দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে যে নেক্সট বাটন আছে, এখানে একটা ক্লিক করবেন। তো এই ভিডিওটি কোনো স্পন্সর ভিডিও না, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের সুবিধার্থে এই ভিডিওটি মেক করা। তো এইখানে হচ্ছে আপনি জিমেইলের কী নাম দিতে চান, ঠিক আছে? এখানে সেটা দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিব হাবিব খান, ঠিক আছে? হাবিব খান, তারপরে সাথে কিছু সংখ্যা দিয়ে দিব। তারপরে এখানে যে mail.com লেখা আছে না, এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক করার পরে এই যে email.com আছে না, এইটা সিলেক্ট করবেন আপনারা। এটা সিলেক্ট করার পরে এই যে চেক বাটন আছে, চেক বাটনে একটা ক্লিক দিবেন যে এই মেইলটা এভেলেবল আছে কিনা। তো দেখেন এই মেইলটা কিন্তু এভেলেবল দেখাচ্ছে। তারপরে এখানে হচ্ছে এন্ট্রি, এখানে হচ্ছে যেকোনো একটা সিলেক্ট করবেন, ঠিক আছে? এমএস অথবা এমআর। তো আমি যেহেতু ছেলে, সেক্ষেত্রে এমআরটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এই যে এখানে যে হংকং লেখা দেখাচ্ছে, এখানে একটা ক্লিক দেবেন। এখানে ক্লিক করলে আপনি মূলত যে জিমেইলটা খুলতেছেন, এটা হচ্ছে কোন কান্ট্রির জিমেইল হবে। তো এখানে যেটা সিলেক্ট করবেন ওই কান্ট্রির জিমেইলটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো আমি হচ্ছে ইউনাইটেড স্টেটস আমেরিকা এটা দিয়ে দেবো। এটা দেওয়ার পরে তারপরে এই যে প্লেস সিলেক্ট, এখানে একটা ক্লিক দেবেন। এখানে ক্লিক করার পরে যেকোনো একটা রাজ্য এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি হচ্ছে ক্যালিফোর্নিয়া এখানে সিলেক্ট করে দিলাম। তো এটা সিলেক্ট করার পরে আপনি কি করবেন, এই যে আপনার মেইলটা, ঠিক আছে? এটা হচ্ছে আপনার সেই জিমেইলটা হবে যে জিমেইলটা আপনি ক্রিয়েট করতেছেন। তো এই জিমেইলটা হচ্ছে আপনি এটা কপি করে রাখবেন, ঠিক আছে? আমি জিমেইলটা কপি করলাম। কপি করার পরে এই যে এখানে নেক্সট বাটন আছে না, এখানে একটা ক্লিক দেবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে একটা পাসওয়ার্ড লিখতে হবে এখানে, ঠিক আছে? মূলত আপনি যে জিমেইলটা ক্রিয়েট করলেন, এই জিমেইলটা ক্রিয়েট করার জন্য তো কিন্তু একটা পাসওয়ার্ড লাগে। তো এখানে সেই পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দেই। তো আপনি এখানে খুব স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে? পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে যে নেক্সট বাটন আছে না, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে মূলত একটা নাম্বার দিতে হবে, ঠিক আছে? তো এই নাম্বারটা আপনার কাছে থাকতে হবে না। আপনি যেকোনো একটা নাম্বার এখানে দিয়ে দিলেই হবে, ঠিক আছে? এখানে কোনো ভেরিফিকেশন লাগবে না। আপনি হয়তো ভয় পেতে পারেন যে এভাবে জিমেইল খুলতেও আপনার নাম্বার প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো ভেরিফাই প্রয়োজন হয় না, ঠিক আছে? জাস্ট একটা ভালো একটা মানে ভ্যালিড নাম্বার দিলে কিন্তু হয়ে যাচ্ছে এখানে। তো আমি এখন নাম্বার নেওয়ার জন্য হচ্ছে ইউএসএর একটা নাম্বার দেবো এখানে, ঠিক আছে? যে নাম্বারটা অরিজিনালি একটা নাম্বার। তো ইউএসএর নাম্বার তো আমাদের কাছে এখন নাই। তো আমরা এখন কি করব, এই যে গুগলে যাব। অন্য একটা ব্রাউজার ওপেন করলাম। তারপরে এখানে হচ্ছে লিখব হচ্ছে ইউএসএ নম্বর বা টেম্প নাম্বার লিখে সার্চ করবেন। মূলত এখানে কোনো ভেরিফাই লাগে না, ঠিক আছে? তারা শুধু দেখবে যে আপনার কাছে একটা ইউএসএ নাম্বার আছে কিনা। তো এই নাম্বারটা আমার কাছে না থাকলেও সমস্যা নাই। শুধুমাত্র ওইখানে বসিয়ে দিলে হয়ে যাবে। তো আমি এইটা অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। তো আমি এখান থেকে মূলত একটা ইউএসএ নাম্বার নেব বা নাম্বারটা কপি করব। আচ্ছা, এটা হচ্ছে ইউনাইটেড কিংডম। আচ্ছা, আমি এই নাম্বারটা কপি করব, ঠিক আছে? তো কপি করলাম। কপি করার পরে এখানে মূলত নাম্বারটা দিতে হবে। নাম্বারটা দেওয়ার পরে এখানে নেক্সট বাটন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে একটা ক্যাপচা আসবে, ঠিক আছে? এই ক্যাপচাটা পূরণ করলে কিন্তু আপনার এই জিমেইলটা ক্রিয়েট করা হয়ে যাবে। তো আমি এখানে ক্যাপচাটা পূরণ করব। এখানে ভেরিফিকেশনের পাশে একটা টিক চিহ্ন ঘর আছে, সেইখানে ক্লিক করে দিলাম। তো এইখানে একটু লোডিং নেবে।
তো এই ক্যাপচাটা আমাকে পূরণ করতে হবে, ঠিক আছে? এটা মূলত আমাকে টেনে এটার উপর সম্ভবত বসাতে হবে। তো দেখা যাক এটা। আচ্ছা, মুভ টু গেম কন্ট্রোলার টু দ্য লেমন। মূলত এটা কি করতে বলছে বুঝতেছি না, তো এখানে ছেড়ে দিয়ে দেখি হয় কিনা। আচ্ছা, আমি কিন্তু আমার এই ক্যাপচাটা ফিল আপ করে ফেলেছি, ঠিক আছে? তো এখানে টিক মার্ক আসছে, তো এখানে হচ্ছে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, এখানে একটা ক্লিক করতে হবে। তো মূলত এভাবে আপনারা জিমেলগুলো নেবেন, ঠিক আছে? ওইখানে যখন আপনার সাইন আপ করাটা কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আপনি ওইখানে ইনবক্সের যে অপশনগুলো দেখতে পারবেন। মূলত আপনি যখন একটা মেইলে কাজ করবেন, ঠিক আছে? যখন একটা মেইলের এসএমএস আসবে, তখন কিন্তু আপনার ওইখানে এসএমএসটা চলে যাবে। ওইখান থেকে মূলত কোডগুলো নেবেন, ঠিক আছে? তো এভাবেই আপনাকে কাজ করতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।